হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মোহাম্মদুর ইসলাম আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি কাজে যাচ্ছি কাপাসিয়া, গাজীপুর কাপাসিয়াতে কাজে যাচ্ছি। কাজে যাওয়ার একটি ভিডিও বন্ধুরা তোমাদেরকে দিচ্ছি। অবশ্যই তোমরা দেখবে, দেখে জানাবে ভিডিওটা কেমন হলো। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। অবশ্যই ফলো বাটনটা চাপ দিয়ে রাখবে, যাতে আমি নতুন করে ভিডিও ছাড়লে অবশ্যই আমার ভিডিওগুলো পেয়ে যাবে। বন্ধুরা, আমি কাজে সফর করি, কাজ করি, বিভিন্ন দেশে যেয়ে থাকি। বিভিন্ন দেশ থেকে তোমাদেরকে ভালো ভালো কিছু দৃশ্য আমি তুলে ধরি বন্ধুরা। অবশ্যই যদি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল দেখতে চাও তাহলে নূর ইসলাম এমডি নূর ইসলাম মুন্সিগঞ্জ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ভালো ভিডিও ছাড়া মাত্রই তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। কত সুন্দর। আমি আছি বন্ধুরা এখন কাপাসিয়ায়। কাপাসিয়া ব্রিজ, ব্রিজের দৃশ্যটা বন্ধুরা দেখো। এদিকে বেশিরভাগই কাঁঠাল গাছ, গাজীপুর কাপাসিয়া কাঁঠাল গাছই বেশি, সবচেয়ে থেকে বেশি হলো কাঁঠাল গাছ। গ্রামের যে আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে আমি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি তাহলে যে পুরানো রাস্তার যে ব্রিজ ছিল না, এটা ছিল পুরনো রাস্তা। এই যে কালভার্টটা দেখা যায়, এই একটা কালভার্ট আর এই একটা কালভার্ট। আগে রাস্তাটা এইখান দিয়ে ছিল। পরে যখন এই ব্রিজটা হয়ে যায় তখন ওই রাস্তাটা বন্ধ হয়ে যায়। এদিকে কলার বাগান আছে প্রচুর, কাপাসিয়াতে প্রচুর কলা কলা হয়, অনেক কলা। আমরা চলে আসছি কাপাসিয়া ব্রিজ। এটাই হলো কাপাসিয়া ব্রিজ। আমরা আছি এখন কাপাসিয়া ব্রিজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সকাল সকালে কাজে চলে আসলাম।
কাপাসিয়া, শ্রীপুর কাপাসিয়াতে চলে আসছি কাজে। এটা কাপাসিয়া ব্রিজ, ব্রিজের নদী। এটা হচ্ছে নদী যে ড্রেজার কাটে, ওই ড্রেজার কাটার মেশিন। যেদিকে পানি কম ওদিকে যায় ড্রেজার করে। ওই যে পাইপ ফালায় আবার দেখে, চেক দেয় যে গভীরতা ঠিক আছে কিনা। যেখানে আবার একটু গভীরতা কম ওইগুলো চেক দিয়ে তারপর আবার এগুলো কেটে আবার নদী খনন করা হয়। মানে নদীর রূপ ধারণ করে রাখা হয়, কারণ নদীর খনন কাজ যদি চলমান না থাকে, দেখা গেছে বর্ষায় যে পানিটা আসে, পানির স্রোত আসে, দেখা গেছে তখন নদী ভরাট হয়ে যায়। আর তখন বড় বড় যে জাহাজগুলো, বালুবাহী জাহাজগুলো ওই যে যাইতেছে, বালু নিয়ে যাইতেছে, তখন এইগুলা ঠিক মতো চলতে পারে না, বাইজা যায়। তাদের গন্তব্যস্থানে যাওয়ার আগেই দেখা গেছে যে বাইজা গেছে, নিচে আটকে যায়, এরকম একটা অবস্থা। তো বন্ধুরা, আমরা আছি বর্তমান কালীগঞ্জ কাপাসিয়া ব্রিজের উপর। এই সোজা চলে গেলে, সোজা ডানে চলে গেলে হলো রাজিন্দাপুর ক্যান্টনমেন্ট, ডানে রাজিন্দাপুর ক্যান্টনমেন্ট ময়মনসিংহ রোড। আর বামে চলে গেলে হলো কালীগঞ্জ, ভৈরব, নরসিংদী, সিলেট, এদিকে বামে। আর ডানে চলে গেলে রাজিন্দাপুর দিয়া ময়মনসিংহ রোডে উঠে আবার ডানে গেলে ময়মনসিংহ, আর বামে দিয়ে গেলে ঢাকা। আর এটা হলো কিশোরগঞ্জ, মনোহরদী, সালাকচর, তারপরে কিশোরগঞ্জ এই ব্রিজের উপর দিয়ে যাওয়া যায়। ওই যে ড্রাম একটা ফালাই দিল, মনে হয় এদিকে কাজকাম শুরু করবে মনে হয়। এদিকেই চাপাইতেছে, বামে চাপাইতেছে। যেগুলো মহাখালী থেকে অন্য ঢাকা টু কিশোরগঞ্জ, এটা মহাখালী থেকে সাইদাস, এটা মহাখালী থেকে সাইদাস। যে এটা ড্রেজারটা ওদিকে চাপাইতেছে, এদিক থেকে ওই কিছুটা ফালাইতেছে, ফালাইয়া পানি চেক করতেছে যে গভীরতা ঠিক আছে কিনা। ওই বালুর জাহাজটা আটকে গেছে নাকি একই জায়গায়, কোনো নড়াচড়া করতেছে। ওই যে বালুর জাহাজে যে মানুষ আছে বোঝা যায়, লোকজন নড়াচড়া করতেছে যে বোঝা যায়। এই যে এটা এক জায়গায় স্থির হয়ে আছে, মনে হয় এটা আটকে গেছে বালুতে, এরকম কোনো কিছু। এরাও যাইতেছে, এরা যায় কি ওরে কিছু উদ্ধার করবে নাকি আল্লাহ জানে। সময় লাগবে। ওই জাহাজটার কাছে যাবে।
ওই ট্রলারটা এসে এই ড্রামটাকে নিবে। ড্রামটা যে পড়ে গেছিল এটা উঠাবে। অনেক বাতাস। এই ড্রামটা পড়ে গেছিল, ড্রামটা উঠাবে। ধরতে পারে নাই, চলে গেছে। আবার ঘুরে আসে। জি ভাইজান, ড্রামটা নিয়ে চলে গেল। তো বন্ধুরা, কাপাসিয়া ব্রিজ থেকে ছোট্ট একটা ভিডিও করলাম। ভিডিওটা আজকের মতো এখানেই বন্ধুরা। আল্লাহ হাফেজ। যতটুকু বুঝতেছি, ওই যে বালুর যে কার্বোটা আছে না, ওইটা আটকে গেছে। এখন ওর কাছেই ওই যে ওরা যাইতেছে, যে যেটা ওই যে বালুর জাহাজটা ওইখানে আটকে গেছে। ওরা বালুর জাহাজটা বেশি বামে চেপে গেছে, ডানে চেপে গেছে, ডানে। এটা আরেকটু বামে নিয়ে গেলে তাহলে মানে গভীরতা যেতে পারত। এটা এদিকে চলে গেছে হলো কালীগঞ্জ, তারপরে কালীগঞ্জের ব্রিজ আছে, ওই ব্রিজ। তারপরে চলে গেছে হলো কাঞ্চন ব্রিজ। তারপরে চলে গেছে হলো ড্যামরা স্টপ ওয়াটার ব্রিজ। তারপরে চলে গেছে কাশপুর ব্রিজ। তারপরে চলে গেছে হলো নারায়ণগঞ্জ, চলে গেছে মুন্সিগঞ্জ দিয়ে ডানে গেলে সদরঘাট, আর বামে গেলে মেঘনা। আমাদের এলাকায় নদীপথ মানে একেবারে সারা বাংলাদেশ মানে ইয়ে আছে, বাংলাদেশের নদীপথের সাথে সরু আছে, মুখ আছে, চলাচলের রাস্তা আছে। ওই যে ওকে উদ্ধার করতে গেছে, দাঁড়া যেটা এখন বুঝলাম। এখন কাজে চলে যাই, আমিও ওইদিকে কাজে আসছি। আমার জন্য লোক আবার ওইদিকে ওয়েট করতেছে। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ। আমি মোহাম্মদ নুর ইসলাম, কাপাসিয়া ব্রিজ থেকে। ভিডিওটা আজকের মতো এখানেই। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন। এরকম আনকমন ভিডিও আমি ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে বন্ধুরা। আল্লাহ হাফেজ।